তাফসিরে তাবারির ভিতরে এবং তাফসির ইবনে কাসির ভিতরে একখানা হাদিস কোট করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার প্রিয় সাহাবী হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিটি বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কতজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিটি মানুষের সাথে কতজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান, প্রতিটি মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার ডান পাশে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন এবং বাম পাশে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। ডান পাশের ফেরেশতার কাজ হলো বান্দা যখন কোন নেক আমলের নিয়ত করবে, কোন ভালো কাজের নিয়ত করবে যে আমি অমুক কাজটা করব, অমুক ভালো কাজটা করব, আমি দান সদকা করব, আমি এতিমদের মুখে খাবার তুলে দিব, আমি গরিব মিসকিনদেরকে খাবার তুলে দিব, আমি বন্যাঢ্যদের ভিতরে দান করব, আমি মসজিদে দান করব, আমি মাদ্রাসায় দান করব, আমি নামাজ আদায় করব। বান্দা যখনই কোনো ভালো কাজের নিয়ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিযুক্ত যে ফেরেশতা আছে, ডান কাদের যে ফেরেশতা, ডান পাশে যে ফেরেশতা, কোন বান্দা নেক আমলের নিয়ত করা মাত্রই ওই ডান কাদের ফেরেশতা সাথে সাথে তার আমল নামায় একটি নেকি লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি নেকি লিখে দেয় বলেন? একটি নেকি লেখেন। বান্দা নেক কাজ করে নাই, ভালো কাজটা নিয়ত করেছে মাত্র যে আমি ভালো কাজ করব, আমি অমুক নেক আমলটা করব, কিন্তু এখনো করে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ওই ডান কাদের যে ফেরেশতা আছে তাকে দায়িত্ব দিয়ে দিলেন যে বান্দা নেক কাজের নিয়ত করেছে, এখনো করে নাই, তারপরও তার আমল নামায় একটি নেকি লিখে দাও। যদি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে যদি নেক কাজটা করেই ফেলে, যদি ভালো কাজটা করেই ফেলে, তাহলে তার কি সওয়াব দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোন বান্দা নেক কাজের নিয়ত করেছে কিংবা এবং নেক কাজটা করেও ফেলে, ভালো কাজটা করেই ফেললো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নিযুক্ত ফেরেশতা, ডান কাদের ফেরেশতা সাথে সাথে তার আমল নামায় 10টি নেকি লিখে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বান্দা নেক কাজ করলে, একটা নেক কাজ করছেন, কয়টি? একটি নেক কাজ করছেন, একটি ভালো কাজ করছেন, ওই ভালো কাজটার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন কত দেন বলেন? 10 নেকি সাথে সাথে একটা ভালো কাজের বিনিময় এই ডান কাদের ফেরেশতা সাথে সাথে লিখে রাখেন। সম্মানিত হাজরিন, সেই কাজটা যদিও একটা রাস্তার ভিতরে একটা কাঁটা পড়ে আছে, আপনি যে ওই কাঁটা যুক্ত এই আবর্জনাটা আপনি রাস্তা থেকে বিপজ্জনক, একটা মানুষ আঘাত পেতে পারে, একটা মানুষের পায়ের ভিতরে কাঁটাটা ঢুকতে পারে, তাই আপনি মানুষের বিপদ থেকে রক্ষা করলেন। এই ভালো কাজটা যে আপনি করেন, আপনার আমল নামায় সাথে সাথে 10টি নেকি লেখা হবে। সম্মানিত হাজরিন, ডান কাদের ফেরেশতার দায়িত্ব হলো এইটা, আর বাম কাদের যে ফেরেশতা আছে, এই বাম কাদের ফেরেশতার দায়িত্ব, বাম কাদের ফেরেশতার প্রধান আছে ডান কাদের ফেরেশতা। যখনই কোনো বান্দা মন্দ কাজের নিয়ত করে, খারাপ কাজের নিয়ত করে, কোন বদ আমল করার নিয়ত করে, কিন্তু এখন পর্যন্ত খারাপ কাজটা করে নাই, বান্দা মাত্র গুনাহ করার নিয়ত করেছে আমি, কিন্তু এখন পর্যন্ত কোনো গুনাহ করে নাই, বান্দা জিনার কাজ করবে নিয়ত করেছে আমি জিনা করব, কিন্তু জিনা করে নাই, বান্দা চুরি করবে কিন্তু চুরি করে নাই, চুরি করার নিয়ত করেছে আমি অমুকের জমি থেকে, অমুকের ফসল থেকে আমি চুরি করব, কিন্তু চুরি করে নাই, নিয়ত করেছে মাত্র খারাপ কাজ করবে, কিন্তু এখন পর্যন্ত খারাপ কাজটা করে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম কাদের যে ফেরেশতা দিয়েছেন, ওই ফেরেশতা ওই নিয়ত খারাপ কাজের নিয়ত করা মাত্র বান্দার আমল নামায় কোনো নেকি, কোনো গুনাহ লেখা হয় না। যেরকম সুবহানাল্লাহ, বান্দা গুনাহের কাজের নিয়ত করছে কিন্তু এখনো গুনাহ করে নাই, কিন্তু তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। কিন্তু বান্দা নেক আমলের নিয়ত করলে কি একটি নেকি লিখে দেয়, কিন্তু বান্দা যখন গুনাহ কাজের নিয়ত করে, খারাপ কাজের নিয়ত করে,
কিন্তু খারাপ কাজটা করে নাই, তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। আর যখন বান্দা গুনাহের কাজটা করেই ফেলে, খারাপ কাজটা করেই ফেলে, বদ আমলটা করেই ফেলে, তখন বাম কাদের যে ফেরেশতা আছে, বাম পাশে যে ফেরেশতা আছেন, ওই ফেরেশতা কলম নিয়ে খাতায় লেখা শুরু করেন। লিখবে মাত্র কলমটা যখনই হাতে নেয় লিখবে, এমন সময় ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বাধা প্রদান করে, ও ভাই তুমি বান্দার আমল নামায় গুনাহটা লিখো না। বান্দার আমল নামায় তুমি যে বান্দা খারাপ কাজটা করেছে, নেকাম বদ আমলটা করেছেন, যে পাপ কাজটা করেছে, পাপ কাজের বিনিময় তার আমল নামায় কোনো গুনাহ লিখো না। ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বাধা প্রদান করতেছে। বাম কাদের ফেরেশতা তিনি আর লেখেন না, অপেক্ষা করতে থাকেন। 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত বান্দার ওই গুনাহটা লিখে না, বাম কাদের ফেরেশতা তা অপেক্ষা করতে থাকেন। বাম কাদের ফেরেশতা অপেক্ষা থাকেন কয় ঘন্টা বলেন? 2 ঘন্টা অপেক্ষা করেন, বান্দার আমল নামায় কোনো গুনাহ লেখে না। তারপরে যখন আবার বাম কাদের ফেরেশতা গুনাহটা লিখতে যায়, তখন আবার ডান কাদের ফেরেশতা বাধা প্রদান করেন যে ভাই তুমি ওই বান্দার আমল নামায় তুমি গুনাহটা লেখো না, আবার কিছু সময় দেখো বান্দা তওবা করে কিনা। বান্দা যে গুনাহ করেছে, বান্দা যে পাপ কাজ করে ফেলেছে, পাপ কাজের বদ আমলের গুনাহটা তুমি তার আমল নামায় লিখো না, দেখো বান্দা তওবা করে কিনা। ও বাম কাদের ফেরেশতা ভাই তুমি একটু অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে বাম কাদের ফেরেশতা আবার 2 ঘন্টা অপেক্ষা করে। যখনই আবার 2 ঘন্টা শেষ হওয়ার পরে বান্দা তওবা করলো না, আবার যখন বাম কাদের ফেরেশতা গুনাহটা লিখতে শুরু করে, লিখতে যাবে, তখনই মাত্র বাম কাদের ডান কাদের ফেরেশতা আবার বাম কাদের ফেরেশতাকে বাধা প্রদান করে, ও বাম কাদের ফেরেশতা ভাই তুমি বান্দার আমল নামায় গুনাহটা লিখো না, পাপ কাজের গুনাহটা লিখো না, আর একটু অপেক্ষা করো। এতক্ষণ তো অপেক্ষা ভালোই করেছো, আর একটু অপেক্ষা করে দেখো বান্দা কোনো তওবা করে কিনা। বান্দার গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি তওবা করে কিনা, তিনি গুনাহের জন্য পরিতপ্ত হয় কিনা, আর একটু অপেক্ষা করো। তখন আবার 2 ঘন্টা অপেক্ষা করে। এভাবে করতে করতে 2 ঘন্টা 2 ঘন্টা 3 বার 4-6 ঘন্টা বান্দার গুনাহটা লিখে না। বাম কাদের ফেরেশতা অপেক্ষা করতে থাকে কয় ঘন্টা বলেন? 6 ঘন্টা। 2 ঘন্টা করে 3 বার 6 ঘন্টা অপেক্ষা করে বাম কাদের ফেরেশতা বান্দার আমল নামায় কোনো গুনাহ লেখে না। যদি ভালো এই 6 ঘন্টার ভিতরে বান্দা তওবা করে, আল্লাহ পাকের কাছে পরিতপ্ত হয়, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি তওবা করলাম, আমি আর গুনাহ করব না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহটাকে মাফ করে দেন। বান্দার আমল নামায় বাম কাদের ফেরেশতার কোনো গুনাহ লিখতে পারে না। আর যদি 6 ঘন্টা অতিক্রম হয়ে যায়, বান্দা আর কোনো তওবা করলো না, বান্দা আর কোনো পাপ কাজের জন্য আল্লাহ পাকের কাছে পরিতপ্ত হলো না, তিনি আল্লাহ পাকের কাছে কোনো অনুশোচনা কামনা করলো না, তখন সাথে সাথে ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বলে ভাই ওই বান্দা পাপিষ্ঠ মানুষ, ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য মানুষ, এতক্ষণ অপেক্ষা করলাম, তার আমল নামায় কোনো গুনাহ লিখলাম না, কিন্তু দেখো এই বান্দা এতটাই অবাধ্য মানুষ, এতটাই অবাধ্য বান্দা যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জুলুম করেছে, তিনি গুনাহ করেছে, তাকে 6 ঘন্টা সুযোগ দেওয়ার পর তওবা করলো না। যাও যাও তার আমল নামায় একটি মাত্র গুনাহ লিখে দাও। নাউজুবিল্লাহ। কয়টি গুনাহ লিখতে বলছে বলেন? তার আমল নামে একটি গুনাহ লেখো। একটি খারাপ কাজ করেছে, একটি পাপ কাজ করেছে, এই একটা পাপ কাজের গুনাহ একটা, কয়টা বলেন? একটা গুনাহই লিখলো। কিন্তু আর নেক কাজ করলে, একটা নেক কাজ করলে 10টি নেকি লেখা হয় তার আমল নামায়। ডান কাদের ফেরেশতা 10টি নেকি লিখে দেন। আর যখন বদ আমল করে, খারাপ কাজ করে, একটা খারাপ কাজের গুনাহ তার আমল নামায় বাম কাদের ফেরেশতা একটা গুনাহই লিখেন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, শুধুমাত্র ডান কাঁধে আর বাম কাঁধেই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সামনে এবং পিছনেও ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, বান্দার একজন ফেরেশতা আছে যে বান্দার কপালের চুল ধরে আছে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা আছেন যিনি বান্দার এই যে কপালের যে সামনে চুল থাকে এই চুল ধরে আছেন একজন ফেরেশতা। ওই ফেরেশতার কাজ কি? যখনই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি বিনয় হয়, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য তিনি নম্রতা প্রকাশ করে, বিনয় হয়ে যায়, তখনই এই কপালের সামনে যে চুলগুলো ধরে যে ফেরেশতা আছেন ওই ফেরেশতা ওই সকল বান্দাদের সম্মান, তাদের ইজ্জতকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আর যখনই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নম্রতা প্রকাশ করে না, বিনয় প্রকাশ করে না, ওই অহংকারের সাথে দুনিয়ার ভিতরে চলাফেরা করে, তিনি হিংসা অহংকার করে, ওই সকল বান্দাদের প্রতি ফেরেশতারা সাথে সাথে লাঞ্ছনা, তাদের সাথে অপমানজনক অপদস্থ করে থাকেন। তাহলে যারা বিনয় হয়, আল্লাহর কাছে নম্রতা প্রকাশ করে, ওই সামনের যে চুল ধরে একজন ফেরেশতা আছে ওই ফেরেশতা তার আমল নামা, তার সম্মান, তাদের ইজ্জতটাকে বাড়িয়ে দেয়। আর যারা বিনয় নম্রতা প্রকাশ করে না তাদেরকে লাঞ্ছনা অপদস্থ করে থাকেন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরো দুইজন ফেরেশতা নিয়োজিত আছেন, যে সকল ফেরেশতারা ঠোঁটের কাছে সব সময় তারা নিয়োজিত আছেন। দুইটি ঠোঁটের কাছে দুইজন ফেরেশতা আছে। এই দুইজন ফেরেশতার কাজ কি? যখনই বান্দা কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোন বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে, ওই বান্দা দুরূদ ও সালাম পেশ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়োজিত দুইজন ফেরেশতা তার ওই দুরূদটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। যখনই কোনো বান্দা দুরূদ পড়ে এই দুইজন ফেরেশতা ঠোঁটের কাছে আছেন। আপনি যখনই নবীর উপরে দুরূদ পড়বেন সাথে সাথে ওই দুইজন ফেরেশতা দুরূদটাকে কোট করে নেয়, দুরূদ ওই সালামটাকে তিনি রক্ষা করেন, তিনি তুলে নেন বান্দার আমল নামা এবং সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন। তারপরে আর একদল ফেরেশতা আছে, আরেকজন ফেরেশতা আছে বান্দার মুখের সামনে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছেন। আরেকজন ফেরেশতা বান্দার মুখের সামনে দাঁড়িয়ে আছেন, যে যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফেরেশতার দায়িত্ব হলো এই মুখের কাছে যে ফেরেশতা দাঁড়িয়ে আছে তার দায়িত্ব হলো বান্দার মুখের ভিতরে যেন কোনো পোকামাকড়, কোনো কীটপতঙ্গ যেন না ঢুকতে পারে, বান্দার জন্য কোনো ক্ষতি না করতে পারে, বান্দার কোনো যেন বিপদ না হয়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মুখের কাছে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ বান্দার সৃষ্টি করেই মাত্র ক্ষান্ত না, বান্দার দায়িত্ব আল্লাহ নিয়েছেন যে আমি তাকে সৃষ্টি করেছি, তাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এভাবে আরো দুইজন ফেরেশতা আছে বান্দার চোখের সামনে নিয়োজিত আছেন, বান্দার দৃষ্টি শক্তিকে হেফাজত করে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুই চোখের সামনে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এভাবে মোট 10 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় 12 ঘন্টা, দিনের বেলায় ওই বান্দার সাথে 10 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই 10 জন ফেরেশতার কাজ হলো বান্দার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব। এভাবে রাতের বেলায় আবার পালাক্রমে তারপরে আবার নতুন 10 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দেন। এভাবে 10 জন দিন এবং রাত মিলে 20 জন ফেরেশতা বান্দার আমল তার বান্দার সাথে, প্রতিটি বান্দার সাথে, প্রতিটি মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়জন বলেন? 20 জন। দিনের বেলা 10 জন এবং রাতের বেলায় 10 জন।